এটা হচ্ছে একটা 200 গ্রামের চিকেনের পিস। বাহ, একটা টকটক ফ্লেভার পুরো বিরিয়ানিটার মধ্যে। আসলে দেখো মেন ব্যাপারটা হচ্ছে গরম এরকম লেভেলের পড়েছে যে এই গরমে দাঁড়িয়ে বাড়িতে পান্তা ভাত টক ডাল ছাড়া আর যদি বাইরে খাও তাহলে লস্যি ছাড়া যেন কিছুই ভালো লাগছে না খেতে। কিন্তু এই সমস্ত খাবার যদি তোমাদেরকে ভিডিওতে দেখাই, তোমরা জাস্ট লিটারালি জুতোটা খুলে মুখের মধ্যে মারবে। তো এই সমস্ত খাবারের রিক্সের ভিডিও আমি বানাই না, এত রিক্স নিয়ে ভিডিও। কিসের ভিডিও বানাবো? যেটা তোমরা ভিউজ দেবে। আর ভিউজ কিসে বেশি? অবভিয়াসলি বিরিয়ানিতে। যে কোনো জায়গায় খেতে যাই, কম দামে খাবার খাই, ইচ্ছাই বেশি দামে খাবার খাই, আমরা সবার আগে তোমাদেরকে যেটা দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে খাবারের গুণগত মান, অর্থাৎ কোয়ালিটি কিরকম। আর এই কোয়ালিটির পরিসন্ধান, এই কোয়ালিটির সন্ধান করতে করতে আজকে কিন্তু চলে এসেছি সোদপুর কেয়ার মোড়ে কোয়ালিটি বিরিয়ানিতে। এই কোয়ালিটি বিরিয়ানিতে একটা স্পেশাল অফার চলছে, যেটা তোমাদেরকে দেখাবো। কি অফার চলছে সেটা দেখতে গেলে তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা। আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে সামনাসামনি মাঠে যারা আমার ছেলে ভিউয়ার্স আছো, তারা যারা ল্যান্ডমার্ক বুঝতে পারবে না সোদপুর কেয়ার মোড়, তোমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক খুঁজছি। দেখো, এছাড়াও তোমরা যারা বাকিরা রয়েছো, যারা সোদপুর কেয়ার মোড় চেনো না, তাদেরকে বলে দিই সোদপুর স্টেশন থেকে নামবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, সরি ভুল, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামবে, রিক্সা ধরে চলে আসবে সোদপুর কেয়ার মোড়। মাত্র 20 টাকা নেবে, বা তোমরা হাঁটা পথেও আসতে পারো, হেঁটে আসতে মাত্র 10 মিনিট সময় লাগে। কথা বেশি একদম বাড়াবো না, গপাগপ খাবো, এই গরমে তাড়াতাড়ি বাড়ি যাবো। কিন্তু খাবো আজকে যে কত দাম দিয়ে খাবো এটা কিন্তু দেখার জিনিস। তো চলো দেখা হচ্ছে খাওয়ার প্লেটে। দেখো, বিরিয়ানি খাওয়া দাওয়া তো আমরা করবো, খাওয়া দাওয়া করার আগে বিরিয়ানি এত কম দামে আমরা পাচ্ছি কি করে, আর কি কি অফার হয়েছে তোমাদেরকে যেহেতু বলবো বলেছি, তো আমরা পেয়ে গেছি কোয়ালিটি বিরিয়ানি দাদার কোয়ালিটি দাদাকে। দাদার নাম শুভ, দাদা দোকানটাকে চালাচ্ছে। তো আমার মনে আমার থেকে অনেক বেশি ভালো দাদা বলতে পারবে। তো তোমাদের অফারটা আমাদের ভিউয়ার্সকে বলে দাও, কি কি অফার তোমরা এই মুহূর্তে রেখেছো? আমাদের অফার বলতে এখন নর্মাল চিকেন বিরিয়ানি 100 টাকা, 1 পিস চিকেন 1 পিস আলু, চিকেনের সাইজ তো বলেছি 200 গ্রামের চিকেন দিয়ে দিচ্ছি 1000 ml বিগ সাইজের কন্টেনারের দিয়ে। আচ্ছা, সেম মটন বিরিয়ানির দাম হচ্ছে 180 টাকা, 160 গ্রামের মটনের পিস হবে, 1 পিস আলু 1000 ml বিগ সাইজের কন্টেনার দিয়ে। এবার যেটা কম্বো অফার আছে সেটা হচ্ছে 150 টাকায় স্পেশাল চিকেন বিরিয়ানি। ওখানে কি আছে, 200 গ্রামের 2 পিস চিকেন থাকে। 200 গ্রামের 2 পিস চিকেন, মানে 400 গ্রাম টোটাল চিকেন। আমি এটা টোটালি বলছি, এটা দাদা ঢপ মারছে পুরো টোটালি। না, যা দেখানো হবে, যা বলা হবে সেটাই করা হবে, কোনো ব্যাপার নেই। একদম নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ, একদম কাছে পর্দার সামনে দাঁড়িয়ে কথা বলা, কোনো ওখানে ঢপ বা কিছু নেই। দেখতেই পাবে তোমরা যে কন্টেনারটা দেওয়া হবে সেই কন্টেনার 1500 ml কন্টেনারে দেওয়া হবে, 1500 ml কন্টেনারে দেওয়া হবে। ওখানে 2 পিস আলু থাকবে, চিকেন থাকবে 2 পিস 200 গ্রামের, রাইস থাকবে 2 পিস, ডিম দেওয়া হবে সেটা কন্টেনারের বাইরে, যাতে রাইসটা বেশি যেতে পারে। আচ্ছা, 2 পিস ডিম আলাদা করে কন্টেনারের বাইরে থাকবে। মানে অ্যাকচুয়ালি দাদা বলতে চাইছে মাত্র 150 টাকায় 200 400 গ্রামের চিকেন, 2টো ডিম বয়েল আর 2টো আলু যাবে। তারপরে 1500 কিলোগ্রাম না 2000 ml এর কন্টেনারে 1000 ml এর কন্টেনারে টোটাল রাইস যাবে। 2টো ডিমকে আলাদা করে দেবে যাতে রাইস ওই জায়গাটা বেশি পরিমাণে যেতে পারে। জাস্ট ভাবতে পারছো মাত্র 150 টাকায়। এবার আমি জানি না দাদা কতটা সত্য বলছে, যতক্ষণ না খাবো আর তোমাদেরকে দেখাবো ততক্ষণ আমার একটাই কথা, দাদা ঢপ মারছে। এখানে রয়েছে লেখা পুরোটাই কোয়ালিটি বিরিয়ানি দাদা লিখে ঢপ মারছে। তো জেনারেলি এটা যা লেখা আছে এর সাথে আরেকটা নতুন অ্যাড, যেটা আমাদের এখানে অ্যাড করা হয়নি, ওটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নাম দিয়ে দেওয়া আছে কোয়ালিটি কম্বো। ওইখানে কি হয়েছে, ওটা হচ্ছে আপনার ওই 1500 ml কন্টেনারই যাবে, 1 পিস মাটন যাবে, 1 পিস চিকেন যাবে, বিরিয়ানির চিকেন যাবে, 2 পিস আলু 2 পিস ডিম প্লাস একটা চিকেন চাপ। মানে টোটাল প্যাকেজটা আমার যা আমাদের মেন অ্যাট্রাকটিভ জায়গা প্রত্যেকটাই কন্টেনারের মধ্যে থাকে। মানে সেম 150 টাকার যে চিকেন বিরিয়ানিটা তোমরা দিচ্ছ, ওখানে যেটা 2টো চিকেনের বিরিয়ানি চিকেন থাকছে, ওখানে একটা চিকেন থাকবে, একটা মাটন থাকবে, আচ্ছা, একটা আলু 2 পিস আলু থাকবে, 2 পিস ডিম থাকবে, প্লাস একটা চিকেন চাপ থাকবে। কত টাকায়? ওটা যাবে 300 টাকায়। আচ্ছা, মানে একটা মাটন, একটা চিকেন, একটা চিকেন চাপ, 2টো বয়েল ডিম, 2টো আলু। কে খাবে? যারা পারে পুরোটা শেষ করতে তারা খাবে, আর যারা পুরোটা শেষ করে দেবে তাদের জন্য তুমি আলাদা কিছু দেবে? তার জন্য আমার তরফ থেকে কোল্ড ড্রিঙ্কস আছে। বসে খেলে আনলিমিটেড রাইস, কোনো যেই খাক না কেন। তোমার মনে হয় যে তুমি 300 টাকায় এত কিছু খাবার দেওয়ার পরে কেউ বসে খেলে সে আনলিমিটেড রাইস খাবে?
এটা মনে হয় এটা আমি বলছি না, এটা এটা দিচ্ছি আমরা, আনলিমিটেড রাইস দিচ্ছি। এই পরিমাণে খাবার আর এই কম টাকায় দেওয়ার পরে দাদা বলছে আবার আনলিমিটেড রাইস দেবে। এই 300 টাকায় যে দাদারা যে কম্বোটা শুরু করছে, এই কম্বোটা যদি কেউ বসে শেষ করতে পারো তাহলে একটা কোল্ড ড্রিঙ্কস দাদা ফ্রি দেবে। আমি জানি না এরকম কেউ আছো কিনা, যদি থাকো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাও। আর যারা এটা সত্যি শেষ করে আবার আনলিমিটেড রাইস নিতে পারবে, দাদা তো একটা কোল্ড ড্রিঙ্কস দেবেই। আর দাদার ফোন, আমার ফোন নাম্বার দাদার কাছে দাদা থাকবে, তোমরাও জানো। তোমরা যারা শেষ করবে একটা কমেন্ট করবে বা দাদাকে যারা ফোন করবে, আমি পার্সোনালি এসে হোক বা যেমন করে হোক আমার তরফ থেকেও একটা কোল্ড ড্রিঙ্কস দেবো। কারণ 300 টাকা দিয়ে এই পরিমাণে খাবার দাবার শেষ করে করা যায় না ভাই। সে মানে আর কি বলবো, দেখা যাক, কথা বেশি একদম বাড়াবো না। দাদা যে অফার দিয়েছে এই অফারে এই গরমে বিরিয়ানি জাস্ট টু মাচ। তবে হ্যাঁ, বরাবর আমরা যেটা বলে থাকি, শুধু কম দামে বেশি বেশি খাবার দিলেই হবে না, কোয়ালিটি অতি অবশ্যই যাচাই করতে হবে। একদম একদম। যার জন্য দাদা নাম দিয়েছে কোয়ালিটি বিরিয়ানি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এখন খেতে হবে। খেয়ে দিয়ে যদি ভালো হয় তাহলে তোমাকে ভালো বলতে হবে, একদম। খারাপ হয় তাহলে খারাপই বলবো, খারাপই বলবো। যেটাতে প্রবলেম হচ্ছে, যেটা তোমার মনে হচ্ছে এটাতে ইমপ্রুভ দরকার, একদম অনেস্টলি ক্যামেরার সামনে আমাকে বলবে, ক্যামেরায় বলবে, ভিউয়ার্সদেরও বলবে। তাহলে তুমি যদি আমাকে ভুলটা দেখো, আমি ভুলটা তার শুধু দেবো। দাদা কিন্তু বলেছে অনেস্ট রিভিউ দেবে, তো আজকে অনেস্ট রিভিউ হবে 150 টাকায় স্পেশাল চিকেন বিরিয়ানি। চলো দেখা হচ্ছে খাবার প্লেটে। দেখো, প্রথম কথা হচ্ছে তো যে আমার টোটালি মাথাটা নষ্টই হয়ে গেছে। তার কারণ হচ্ছে মাত্র 150 টাকার প্লেট নাকি এইটা, যেটা দাদা বলে গেল, মানে লিটারালি ঢপ মারছিল মুখে। সেটা কিন্তু মুখে ঢপ নয়, একদম প্লেট কথা বলছে। একটা চিকেন চাপ, একটা চিকেন, যেটা এটা প্রায় 200 গ্রাম, মানে 200 গ্রামের কাছাকাছি। তুমি অনেস্টলি বলছি বস, একটা গোটা মুরগিকে 4 ভাগ করেছে। থাই থেকে শুরু করে লেগ পুরো পিসটাই দিয়ে দিয়েছে। বিরিয়ানির চিকেনও সেম। এখানে এখানে এই দেখো, আসো, ওরে সর্বনাশ রে। তো আমি রাইস মুখে দেওয়ার আগে যেটা তোমাদেরকে দেখাবো, যেহেতু এখানে বুড়িমা বোম সাইজের একটা বোম দিয়েছে, এটা সবার আগে ফাটাবো। যদি এটা ফাটে তো দেন কেল্লা ফতে। চলে আসো সামনে। এখান থেকে আলুটাকে মাঝখান থেকে একটা কাট করে দিয়েছে, আমি এটাকে আগে সরিয়ে নিই, না হলে মনে হবে কি আলুর মাঝখান থেকে ভেঙে গেল কাট করা জায়গা থেকে, আলুর বয়েলটা প্রপার বোঝা হবে। চলো দেখা যাক। 1 2 3 অ্যান্ড প্রেস। ও মাই গড, প্রচন্ড গরম ভাই, কিভাবে ফাটলো তুই বুঝতে পারবি না ভাই। ওহো, এরকম সাইজের একটা আলু, এরকম লেভেলের সফট। আলুটার মধ্যে প্রপার মশলা, প্রপার নুন ঢুকেছে। লিটারালি বলছি, এত বড় আলু আমি কিন্তু ভাবতেই পারিনি যে ভেতর অব্দি এত সুন্দর মশলা ইনট্যাক্ট করবে, নুনটা এত সুন্দর অ্যাবজর্ব হবে। বাট অনেস্টলি বলছি বস, এত বড় আলুতে ওরা এত সুন্দর ম্যারিনেশন করেছে। আমি কিন্তু আলুটাকে 10-এ 8 থেকে 8.5 র্যাঙ্কিং দেবো। তো চলো ফার্স্টেই তো আলু দিয়ে শুরু করলাম, রাইসটা খেয়ে দেখি। এরকম ঝুরঝুরে চালের রাইস, লং গ্রেন, একটা সব থেকে ভালো জিনিস দেখো, রাইস খুব একটা ভাঙা কিন্তু নেই, সবকটাই ঝুরঝুরে, প্রায় গোটা গোটা চালের ভাত। দেখা যাক ফার্স্ট বাইট। কোয়ালিটি বিরিয়ানি, সোদপুর কেয়ার মোড়। আরেকটা বাইট নেবো, আরেকটা বাইট নেবো। দেখো, আলুটার মধ্যে যে আলু বকরা দিয়ে বিরিয়ানি বানিয়েছে, এটা প্রপার বোঝা যাচ্ছে। তার কারণ আলু বকরার যে একটা টকটক ফ্লেভার পুরো বিরিয়ানিটার মধ্যে, আমার মুখে কিন্তু বেশ ভালো রকমের একটা ফ্লেভারটা বোঝা গেল, আলু বকরার ফ্লেভারটা। তবে বিরিয়ানিটা না দেখে যতটা রিচ মনে হচ্ছে, খেয়ে কিন্তু ততটা রিচ একদমই মনে হচ্ছে না। আলু বকরার টক ভাবটা একটু বেশি লাগছে আমার। ওভারঅল রাইসটা ঠিকঠাক, ঠিক আছে। আমি রাইসটার ফ্লেভারের জন্য 10-এ 7 7.5 দেবো, এর বেশি পারলাম না। চলো চিকেনটা দেখি। 200 গ্রামের চিকেন দিচ্ছে, কেমন বয়েল হচ্ছে, চিকেনের ভেতর মশলা কেমন ঢুকছে সেটা তো দেখতে হবে। সামনে আসো, দেখো এত সুন্দর বয়েল যে এখান থেকে হাড় কিন্তু খুলে চলে আসলো। দেখো, দেখো হাড় জাস্ট খুলে চলে আসছে। চিকেন ঝরছে, চিকেন ঝরছে, ঝরে ঝরে পড়ছে চিকেন। চলো খেয়ে দেখি কেমন লাগে। চিকেন বিরিয়ানি চিকেন হিসাবে 10-এ 10।
চিকেন বিরিয়ানি চিকেন হিসাবে 10-এ 10। খুব সুন্দর ফ্লেভার, খুব সুন্দর নুন ঢুকেছে, খুব সুন্দর বয়েল হয়েছে, একদম 10-এ 10। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেটাই বলি, খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম, খাওয়া ছাড়া আছে কি, চাটার জন্য আছে জি, একটু চাটন খাবে কি। তো খাওয়ার আগে আমাদের বলা উচিত ছিল, খাওয়ার পরে যদিও বা বলে দিয়েছি। তবে হ্যাঁ, বিরিয়ানিটা কিন্তু রাইসটা খেয়ে আঙুল চাটার মতো না হলো, চিকেনটা কিন্তু লিটারেলি বলছি বস, খেয়ে আঙুল চাটার মতো। তো চলো একটা মহা বাইট তোমাদের জন্য। ধামাকা হলো, মুখের ভেতর ধামাকা। তবে এখনো বলছি, বিরিয়ানি রাইসে প্রচুর কাজ করতে হবে, রাইসে প্রচুর কাজ বাকি আছে। তবে চিকেনটা একটা প্রিমিয়াম বিরিয়ানির, প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানির চিকেন যেরকম হয়, একদম সেম টু সেম, অনেস্টলি দারুণ। এখানে চিকেন চাপ রয়েছে, আমি চিকেন চাপের ওপর থেকে একটু গ্রেভিটা নিয়ে বিরিয়ানিটা দিয়ে আমি খেয়ে দেখবো। মাখিয়ে নিলাম, চলো। ভালো চিকেন চাপের চিকেনটা একটু খেয়ে দেখি, আগে দেখি কতটা বয়েল হয়েছে। এখান থেকে ভাঙলাম, এটারও চিকেন ঝরছে রাবির, এটারও চিকেন ঝরছে, সুন্দর খুলে বেরিয়ে আসলো। এরকম একটা লেগ পিস চিকেন চাপ, চলো। দারুণ দারুণ দারুণ, খুব মিষ্টি না, খুব ঝাল না। একটা বিরিয়ানি দিয়ে চিকেন চাপ খাওয়ার জন্য যতটুকুনি দরকার হয়, আমার মনে হয় ঠিকঠাক, চাপটা ঠিক আছে মোটামুটি। তবে আমার কিন্তু চাপের চিকেনের থেকে বিরিয়ানির চিকেনটা বেশি ভালো লেগেছে। চলো পুরো প্লেটটা শেষ করে আসছি তোমাদের সাথে, চলো। আচ্ছা দাদা, ব্যাপারটা হচ্ছে যে এই যে মশলা যে কম রাইসের মধ্যে, এটা কেন? এটা হচ্ছে আর কিছুই না, আমাদের পাল্লাটা খারাপ হয়ে গেছে আজকে, ঠিক আছে। তো তার জায়গায় আবার অন্য পাল্লা এনেছি, নতুন পাল্লা এনে মশলার পরিমাণটা ঠিক করে দিয়েছি। এবং তুমি যেটা বললে খুব ভালো করলে দাদা, আমাদেরও খুব ভালো হলো, ঠিক আছে। তো আবার ঠিক করে দিয়েছি, নতুন পাল্লা চলে এসছে, তো মশলা আবার ঠিকঠাক করে। এটা কি সেই নতুন করে মশলা করে? নতুন মশলা, হ্যাঁ নতুন নতুন পাল্লা দিয়ে ওটা নতুন পাল্লা। খারাপ পাল্লাটা কথা, খারাপ পাল্লাটা সাইডে করে দিয়েছি, আচ্ছা, ওটা হচ্ছে ওইটার জন্যই প্রবলেম হয়ে গেছে। পাল্লা চলে এসছে, ব্যাকআপ পাল্লা থাকেই রেডি। আচ্ছা ঠিক আছে, চলো। দেখো, আমি তোমাদেরকে ঠিকঠাক রিভিউ দিই কি দিই না, সেটা আমার থেকে অনেক ভালো জানো তোমরা। আর আজকে কিন্তু তার একটা প্রত্যক্ষ প্রমাণ তোমাদের সামনে তুলে ধরলাম। কিভাবে? এই যে দোকানদারের বিরিয়ানি রাইসের কোয়ালিটির গুণগত মান যে ঠিকঠাক ছিল না, বা মশলার পরিমাণ যে ঠিকঠাক ছিল না, তার প্রত্যক্ষ প্রমাণ কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আমার করা রিভিউতে দোকানদার আবার নতুন করে মশলা বানিয়ে সেই মশলা অ্যাড করে নতুন হাঁড়ির বিরিয়ানি করবে, এবং সেটা কিন্তু দোকানদার নিজে বলেছে। হ্যাঁ, আমি চেষ্টা করি সবসময়ের জন্য জেনুইন রিভিউটা দেওয়ার, তার এতে দোকানদারেরও সুবিধা হয়, এবং তোমরা যারা আমার ভিডিও দেখে খেতে আসবে, তোমরাও যাতে ঠিকঠাক খাবারটা খেতে পারো, আমরা সবসময়ের জন্য সেটাই চেষ্টা করি। আর এইরকম জেনুইন রিভিউওয়ালা ভিডিওতে তোমরা যদি লাইক সাবস্ক্রাইব কমেন্ট না করো, তাহলে এটা আমার দুর্ভাগ্য ছাড়া আর কিচ্ছু হবে না। অনেস্টলি বলছি বস, অনেক কষ্ট করে গরমের মধ্যে নিজের শরীরের ঘাম পুড়িয়ে ভিডিও বানাই, শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে, ভালো খাবারের সন্ধান দেবো বলে, ভালো জায়গার সন্ধান দেবো বলে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও যারা দেখতে ভালোবাসো, যারা আমাদের চ্যানেলকে ভালোবাসো, তারা অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর অতি অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওটা ছড়িয়ে দাও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন।